সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত সেটা শুধু মানুষ অসুস্থ হইলে হাড়ে হাড়ে ফিল করতে পারে। অন্যদিকে পশু পাখি অসুস্থ হইলে মানুষ সেটা সেভাবে ফিল করে না। কিন্তু যে লালন পালন করেন, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট অর্জিত টাকা দিয়ে গরু কিনে খামারি হওয়ার স্বপ্ন বুনেন, সেই বুঝে একটা গরু অসুস্থ হওয়া কি। একটা গরু অসুস্থ হইলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, রাতের ঘুম হারাম হয়ে যায়। এই কষ্টটা শুধু বুঝবেন গরু লালন পালনকারীরা। তো আমার এই গরুটার কি রোগ হয়েছিল, আমার কি ভুল ছিল এবং গরুটা বর্তমানে কেমন আছেন সবকিছু জানানোর চেষ্টা করব। আশেপাশে যখন রোগবালাই হবে তখন তো একটু বাতাস লাগবেই। আমার এই গরুটার এফএমডি খুরা রোগ হয়েছিল। তো আমি খুরা রোগের সামান্য একটা লক্ষণ দেখেই স্থানীয় ডাক্তারের সঙ্গে আলাপ করি। তিনি আমাকে বলেন, তুমি অ্যান্টিবায়োটিক দিয়ে দাও। আমি পরপর 2টা অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। এরপরে যা হলো আর কি, গরু শুয়ে পড়লে উঠতে চাইতো না, পায়ে ব্যথা, শক্তি খাটাতে পারতো না, মুখে ঘাস খাইতে পারতো না। সব মিলিয়ে গরুটা 2-1 দিনের ভিতরে অনেকটা দুর্বল হয়ে গেছে। এরপরে ডাক্তারকে জানালাম, ভাই গরু তো সুস্থ হচ্ছে না। তিনি বললেন, অপেক্ষা করো, কয়েকদিন সুস্থ হবে। কিন্তু আমি দেখতেছি গরু দিন দিন আরো অসুস্থ হয়ে যাচ্ছে, একদম মাথা মাটির সাথে দিয়ে সোজা হয়ে শুয়ে থাকে। অমন দৃশ্য দেখলে কার বা ভালো লাগে বলুন। আমি তার কথা না শুনে সরাসরি আমাদের চরপেশন উপজেলা সরকারি হাসপাতাল এবং সরকারি ডাক্তারের কাছে চলে গেলাম। তাকে নিয়ে আসলাম সাথে সাথে। তাকে দেখিয়ে গরুকে প্রেসক্রিপশন অনুযায়ী আমি টানা 1 সপ্তাহ ট্রিটমেন্ট চালালাম। সেই ডাক্তার গরুর কন্ডিশন দেখে আমাকে পুরো রাগারাগি করছিল। তিনি আমাকে বলতেছে, তুমি অ্যান্টিবায়োটিক কেন দিলা? অ্যান্টিবায়োটিক গরুর কন্ডিশন বুঝে দিতে হয়, তাছাড়া খুরা রোগে অ্যান্টিবায়োটিক দেওয়া একদমই নিষেধ। তো আমার মাথায় সবসময় একটা চিন্তাই ছিল, আল্লাহর কাছে একটাই প্রার্থনা ছিল, আমার গরুটাকে সুস্থ করতে হবে এবং টাকা পয়সা কোনো বিষয় না, আগে আমার গরুটাকে সুস্থ করতেই হবে, খরচপাতি যা যায় যাক। তো সেই অভিজ্ঞ ডাক্তার 1 ডোজ ওষুধ ইঞ্জেকশন গরুকে দিয়ে দিল এবং বাকিটা আমাকে ফুটতে বলল আর কি। তো সে যেভাবে বলেছেন আমি সেভাবেই সেগুলো প্রয়োগ করেছি। তো তিনি সরাসরি বডিতে ভিটামিন ক্যালসিয়াম প্রয়োগ করেছেন যাতে গরু শক্তি পায়। আর গায়ে গায়ে মলম দিতে বলেছেন যাতে মাছি টাছি না বসে। পায়ের গা এবং মুখের গায়ের জন্য আলাদা আলাদা দিল। আর তিনি বলেছেন গরুর পা সবসময় ভিজিয়ে রাখতে। দেখা গেছে সকালে গরু বের করে পানিতে দাঁড় করিয়ে রাখতে বলেছেন কিছুক্ষণ। এরপরে গরু ঘাস কেটে খাওয়াইতে বলেছেন যাতে মুখে গরু ছিটতে পারে না। তো গরুকে মানে আমাকে তিনি বলেছেন গরুকে পরম যত্নে রাখতে হবে, তাহলেই গরু খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তো সেই ডাক্তার ভাইকে বললাম যে, ভাই আমি তো গরু খোলামেলা পরিবেশে লালন পালন করি, গরু এ জায়গায় সে জায়গায় শুয়ে পড়লে কিভাবে উঠাবো? আর এখন তো বৃষ্টির সিজন, বৃষ্টি পড়লে গরু ভিজলে তো আরো সমস্যা। তো তিনি আমাকে এই টেকনিকটি শিখিয়ে দিল। এভাবে চোখে মুখে ভেজা কাপড় দিয়ে দিলে গরু অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা কয়েকদিন আগের ভিডিও। এখন আমার গরুটা পুরোপুরি সুস্থ। আর ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আশা করি উপকার হবে।